আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে বর্তমানে বিভিন্ন দিক থেকে খবরাখবর আসতেছে যে বাংলাদেশের সমস্ত মাজারগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে মাজার পূজারীরা আবার বিভিন্ন ধরনের আন্দোলন করতেছে। এবার আসুন মাজার সম্বন্ধে শরীয়ত কি বলে এবং যারা মাজারগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে তাদের কাজটা কতটুকু শরীয়ত সম্মত। মাজারের শরঈ বিধান হলো মাজার করা, কবর পাকা করা, কবরের মধ্যে মোমবাতি জ্বালানো, গিলাফ লাগানো, কবরের মধ্যে গম্বুজ তৈরি করা, কবরের উপরে বসা, কবরের উপরে প্রাসাদ নির্মাণ করা, কোনোটাই শরীয়তে ইসলামিয়া সমর্থন করে না। অর্থাৎ মাজার বানানো, কবরকে ফাঁকা করা, কবরের মধ্যে বাতি জ্বালানো, এই সবগুলো নাজায়েজ, সবগুলো হারাম। দলিল কি? সহিহ মুসলিম শরীফের মধ্যে কিতাবুল জানায়েজ এর মধ্যে উল্লেখ রয়েছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাল কবরু ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে রং করা, কবর পাকা করা, কবরের উপরে বসা এবং কবরের উপরে প্রাসাদ নির্মাণ করা থেকে নিষেধ করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহায়ে কেরামগণ বলেন, ফতোয়ায়ে শামির মধ্যে বাদাইউস সনায়ে ফি তারতিবিশ শারায়ে, এই সমস্ত ফতোয়ার কিতাবগুলোর মধ্যে উল্লেখ রয়েছে যে এই হাদিসের আলোকে কবর পাকা করা, মাজার বানানো, মোমবাতি ধরানো, গিলাফ লাগানো, কবরের উপরে বসা, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা, এই সবগুলো নাজায়েজ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কবর পাকা করা যদি নাজায়েজ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবর পাকা কেন? আমি একটু আগে আপনাদের সামনে যেই হাদিস শরীফটি পাঠ করেছি, ওই হাদিসের ব্যাখ্যায় যখন আপনারা দেখবেন তখন আপনাদের কাছে জিনিসটি স্পষ্ট হয়ে যাবে। কবর পাকা করা কোন পদ্ধতিতে নাজায়েজ আর কোন পদ্ধতিতে জায়েজ। কবরের কিন্তু একটা সীমানা রয়েছে চতুর্দিকে। ওই কবরের সীমানার মধ্যে আপনার ইট পাথর দিয়ে দেয়াল বানানো, পাকা করা, এটা নাজায়েজ। হ্যাঁ, দেয়াল যদি কবরের সীমানার মধ্যে যদি না হয় তখন এটা জায়েজ আছে। কারণ হলো দেয়ালটা যখন কবরের সীমানার মধ্যে থাকবে তখন আপনি বলতে পারবেন যে কবরকে পাকা করা হয়েছে।